নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি সন্ধ্যের টিফিনের বিরি বড়া রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এটি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে আর খুব সহজেও কিন্তু তৈরি করে নেওয়া যায়। যে কোনো দিন সন্ধ্যেবেলায় কিন্তু আমরা ঝট করে এরকম একটু টিফিন বানিয়ে নিতে পারি। বাড়িতে কোনো গেস্ট আসুক বা কোনো আমাদের অনুষ্ঠান থাকুক না কেন, এরকম একটুখানি কিন্তু সন্ধ্যের বেলা টিফিনে কিন্তু আমরা ঝট করে এরকম বিরি বড়া রেসিপিটা বানিয়ে নিতে পারি। তাহলে চলো আজকে আমি কিভাবে এরকম বিরি বড়া রেসিপিটা তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো আমি একটা আলু এইভাবে জিরি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, ধনে পাতা কুচি করে নিয়েছি, আর এখানে কিছুটা পরিমাণে কারি পাতা নিয়ে নিয়েছি। আর বাটিতে দেখো আমি কিছুটা পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিয়েছি। এবার দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি লঙ্কাটা দিয়ে দেবো। এবার এর মধ্যে অল্প সামান্য আমি জিরে ফোড়ন দিয়ে নিলাম, আর দেখো অল্প সামান্য আমি সর্ষে ফোড়ন দিয়ে নিলাম। এবার দেখো এইগুলোকে সব একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দেখো আমি কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা দিয়ে একটু দেখো ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে দেখো আমি জল দিয়ে দেবো। এবার এটা দেখো জলটা দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার জলটা ফোটার জন্য কিন্তু এটাকে একটু আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে দেখো ঢাকাটা তুলে দেখবো, এটা কিন্তু আমার জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। কেটে রাখা আলুটা কিন্তু এর মধ্যে এবার আমি দিয়ে দেবো। এবার এর উপর দিয়ে দেখো আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে এর মধ্যে দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো। চিলি ফ্লেক্সটা দিয়েও ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আমি এখানে কিন্তু একটা আলু দিয়ে করছি, তোমরা চাইলে আলুর পরিমাণটা বাড়িয়েও দিতে পারো। এটা সেদ্ধ হওয়ার জন্য দেখো আমি কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। দেখো আমি কিন্তু এটা 2 মিনিট পরে তুলে ফেলবো। জলটা জাস্ট ফুটিয়ে নিতে হবে। এবার সুজিটা দেখো অল্প অল্প করে দিতে হবে আর নাড়িয়ে দিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে না নাড়ালে কিন্তু সুজিটা কিন্তু একদম দলা পেকে যাবে। এইভাবে কিন্তু অল্প অল্প করে সুজি দিয়ে অল্প অল্প ভাবে নাড়িয়ে নেবে। যতক্ষণ না কিন্তু জলটা শুকাচ্ছে ততক্ষণ কিন্তু সুজিটা কিন্তু নাড়িয়ে যেতে হবে, সুজি আর আলুর মিশ্রণটা। এইভাবে কিন্তু আমাকে নাড়িয়ে যেতেই হবে, পুরো শুকনো শুকনো করে ফেলতে হবে। দেখো এটা কিন্তু আমার শুকিয়ে এসছে। এবার কিন্তু আমি নামিয়ে ফেলবো। এইভাবে কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে, জলটা পুরো আঠা আঠা করে নিতে হবে। দেখো এটা আমি কিন্তু একটা থালায় ঢেলে এইভাবে পুরো পেতে পেতে দিয়েছি। এটা এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপর নেক্সট স্টেপ। দেখো হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে এরকম ভাবে এটাকে গোল করে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে হাতের মধ্যে। এইভাবে এইভাবে আমি করছি, দেখো এইভাবে তৈরি করে হাত দিয়ে এরকম ভাবে একটু চেপে দিতে হবে। চেপে মাঝখানটা এরকম ভাবে একটা গর্ত করে দেবে, ব্যাস। এইভাবে সব কটা কিন্তু আমি তৈরি করে নেব বড়া তৈরি করার জন্য। দেখো বড়া তৈরি করার জন্য কিন্তু আমার রেডি, আমার কিন্তু প্লেটে সাজানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে সব তেলে ভেজে নেব। দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে আমি বড়াগুলো সব ছেড়ে দেব কড়াইতে। যে কটা ধরবে সে কটাই কিন্তু আমি কড়াইতে এখন দিয়ে দেব। এটা কিন্তু এক খেপে ভাজা যাবে না, আমি 2 খেপে ভেজে নেব।
আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে ভাজতে হবে, কারণ লো করে ভাজলে কিন্তু ভালোভাবে ভাজাটা হবে ভেতর থেকে পুরো, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখো আমার যে কটা ধরেছে সব কটা কিন্তু আমি দিয়েছি, আর বাদ বাকি পরের ক্ষেপে ভেজে নেব। এবার দেখো আমার এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। এটা কিন্তু দু পিঠই কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এটা যেরকম মচমচে খেতে হয় টমেটো সসের সাথে বা ধনেপাতার চাটনির সাথেও তোমরা এটা কিন্তু খেতে পারো সন্ধেবেলায়, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার সবকটা বড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। দেখো সন্ধেবেলা টিফিনে টমেটো সসের সাথে কিন্তু এই বড়াটা খেতে দারুণ লাগবে। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিড়ি বড়ার রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে, আর কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের এই রেসিপিটা। সন্ধেবেলা টিফিনে বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে এই বিড়ি বড়া।